নমস্কার বন্ধুরা, চলে এসেছি গীতালের বীর নতুন একটি আপডেট চেয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন গিনি সাত্বিকের কাছে ডিভোর্স চায় এবং বলে যে ডিভোর্সের বদলে তোমাকে আমাকে 5 কোটি টাকা দিতে হবে, আর তোমার যে ফেভারিট গাড়িটা রয়েছে সেটাও দিতে হবে, আর হ্যাঁ, মাসে 10 লাখ টাকা করেও পাঠাতে হবে, আর ওই যে একটা ফ্ল্যাট রয়েছে সেটাও আমার নামে করে দিতে হবে। ব্যাস এইটুকুই। ডিভোর্সটা হয়ে গেলেই সবকিছু চুকে যাবে। আমি আর সম্পর্কটা রাখতে চাই না। আমি আপনার সাথে থাকতে চাই না মিস্টার সাত্বিক মুখার্জি। আপনি এবার থেকে মুক্ত, আর আমিও। এরপর সাত্বিক বলে, হ্যাঁ, তোমাদের মতো মেয়েদের কাছ থেকে এটাই তো আশা করা যায়, কারণ তোমাদের স্ট্যান্ডার্ড আর ক্লাসটাই তো সেই রকম। তুমি তো সবসময় এটাই চেয়েছিলে, তোমার টাকা, গাড়ি, পয়সা এসব কিছুই তো চাই, আর তার কারণে তুমি একজনকে ফাঁসিয়ে এখানে চলে এলে, তাই না? আমি তোমাকে এত কিছু দিতে পারবো না। এরপর অগ্নিজিৎ মুখার্জি এসে বলেন যে তোমাকে 1 কোটিও দেওয়া হবে না, আর তুমি এসব কি শুরু করেছো? তোমরা যাও, ঘরে যাও। এরপর গিনি বলে, ঘর? কোন ঘর বাবা? যে একটা 4 দেওয়ালের মধ্যে থাকলে দুজনে স্বামী স্ত্রী হয়ে যায়, আপনি এটাকে সংসার বলছেন? অগ্নিজিৎ মুখার্জি এবং বাড়ির সবার সঙ্গেই খারাপ ব্যবহার করে। এরপর এইদিকে রাকা এসে বলে যে তুমি ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। এরপর গিনি বলে, না, আমি ভুলছি না। আমি যার সাথে কথা বলছি আমি জানি কার সাথে কথা বলছি, আর আমি সব সম্পর্ক এর জন্যই চুকিয়ে যাচ্ছি, সব সম্পর্ক আমি শেষ করে যাচ্ছি। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে যে তোমার বোন একদিকে আমাকে বাঁচানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। আজকে জানো কোর্টে কি হয়েছে? শুনলে তোমাদের শরীর শিউরে উঠবে। আমার বোন থেকে কিছু শেখা উচিত। ও দুর্গা মায়ের মতো সবকিছু একেবারে সামলে নেয়। গিনি বলে, আমার শেখার দরকার নেই। অভিজিৎ মুখার্জি বলেন যে গীতা আসলে তারপর না হয় যা হওয়ার হবে, এখন ঘরে যাও। এরপর দেখা যায় কিরণকান্তি ব্যানার্জি অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে জানায় যে এবার তো আপনি আমার সত্যি সত্যি বেয়ায় হতে চলেছেন। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, ধুত মশাই, আপনি যে কি বলেন না, এইসব আর হবে না। আর হ্যাঁ, আপনার ছেলের তো বিয়ে হয়ে গেছে আমাদের বাড়ির পরিচারিকার সাথে। আচ্ছা, আপনাদের যদি টাকা পয়সা লাগে তাহলে একেবারে আমি দিয়ে দেব। আমাদের বাড়ি থেকে ওই পদ্মকে আমরা মেয়ের মতো করেই বিদায় করব। আপনারা তো আবার ভিখিরির মতো হাত পেতে বসে থাকেন, চিন্তা করবেন না, সব পাঠিয়ে দেব। এরপর কিরণকান্তি ব্যানার্জি বলে যে কি বলছেনটা কি আপনি? আর শুনুন, আজকে না বিয়েটা হচ্ছে, আর হ্যাঁ, মেহেক আর কৃপানের বিয়ে হচ্ছে, আর যা হয়েছিল না সেই সব তো শুটিং ছিল। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন যে না না, অলরেডি থানার মধ্যে কেস করা হয়ে গেছে, আপনার ছেলে বিয়ে করা সত্ত্বেও অন্য বিয়ে করছে। কিরণকান্তি ব্যানার্জি বলেন যে এই বিয়েটা আর আটকাতে পারবে না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন যে আটকাবে, আর বিয়েটা আটকাবে ওই গীতা। আগামী পর্বে দেখা যায় ছাদনাতলায় কৃপান যখন শুভদৃষ্টি করতে যায় তখন সেখানে মেহেককে না দেখে দেখতে পায় গীতা সেখানে রয়েছে, এবং কৃপান বলে যে মেহেক কোথায়? তখন মেহেক এসে বলে, এই যে আমি তো এইখানে। আর কৃপান মেহেককে অন্য জায়গায় দেখে অবাক হয়ে যায়।